আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিকে সমর্থন করে রাশিয়া, বলছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জানিয়ে দেব, ইরান কয়েক সপ্তাহের মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে, বলছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তুলসী গেবার্ড। আর দেখছে, পরিস্থিতি ভিত্তিতে ইসরায়েল ইরান যুদ্ধবিরতিতে সমর্থন দিতে পারেন ট্রাম্প। এবং সবশেষ জানিয়ে দেব, ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা চলছেই। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলছেন, ইরান শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক শক্তি ব্যবহার করতে চাইলে তাতে রাশিয়ার কোনো আপত্তি নেই, বরং রাশিয়া তাতে সহযোগিতা করতেও প্রস্তুত। শনিবার 21 জুন তুর্কি বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। পুতিন স্কাই নিউজ আরাবিয়াকে বলেন, ইরান পরমাণু অস্ত্র বানাতে চায় এমন কোনো প্রমাণ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইইএ এখনও পর্যন্ত পায়নি। ইরানে পারমাণবিক অস্ত্র হারাম বলে ধর্মীয় ফতোয়া জারি রয়েছে, যা বিষয়টিকে আরও স্পষ্ট করে দেয়। তিনি বলেন, রাশিয়া সবসময় পারমাণবিক অস্ত্র বিস্তারের বিরুদ্ধে, কিন্তু শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক শক্তি বিকাশে ইরানের অধিকারকে সমর্থন করে রাশিয়া। তাই ইরানের বেসামরিক পারমাণবিক কর্মসূচির উন্নয়নে সহায়তা করতে পারে তারা। গত 13 জুন ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাসহ বেশ কয়েকটি স্থানে ইসরায়েল বিমান হামলা শুরু করলে দুই দেশের মধ্যে প্রাণঘাতী সংঘাত শুরু হয়। ইসরায়েলের হামলার জবাবে তেহরান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এখনও পর্যন্ত কমপক্ষে 25 জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন। অপরদিকে ওয়াশিংটন ভিত্তিক সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট জানিয়েছেন, ইসরায়েলের হামলায় ইরানে কমপক্ষে 639 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 1320 জনের বেশি। এদিকে ইরান কয়েক সপ্তাহের মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্স প্রধান তুলসী গেবার্ড বলছেন, যুক্তরাষ্ট্রের কাছে এমন তথ্য আছে যা থেকে ধারণা করা যায় ইরান চাইলে কয়েক সপ্তাহের মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে। তুলসী গেবার্ড গত মার্চ মাসে সিনেট কমিটির শুনানিতে মিডিয়ার বিরুদ্ধে তার বক্তব্য বিকৃত করার অভিযোগ করেন। তিনি সেই সময়ে বলেছিলেন, গোয়েন্দা সম্প্রদায় বিশ্বাস করে না যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে। এই মন্তব্যগুলো এমন সময় এসেছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুবার মন্তব্য করেছেন ইরানের উদ্দেশ্য নিয়ে। গ্যাবার্ড ভুল বলছেন, তবে ইরান বরাবরই জোর দিয়ে বলছেন তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ ও দেশটির ইউরেনিয়াম সমৃদ্ধ করার সার্বভৌম অধিকার রয়েছে। এদিকে পরিস্থিতির ভিত্তিতে ইসরায়েল ইরান যুদ্ধবিরতিতে সমর্থন দিতে পারেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার 20 জুন বলছেন, ইসরায়েল ও ইরানের মধ্যে সপ্তাহব্যাপী চলমান আকাশযুদ্ধের পরিস্থিতির উপর নির্ভর করে তিনি যুদ্ধবিরতিতে সমর্থন দিতে পারেন। আলোচনা চলাকালীন তিনি যুদ্ধবিরতি সমর্থন করবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, পরিস্থিতির উপর নির্ভর করে আমি তা করতেও পারি। ইরানকে পরাজিত করতে স্থলবাহিনী পাঠানো হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি স্থলবাহিনী নিয়ে কথা বলতে চাই না, কারণ চূড়ান্ত পর্যায়ে স্থলবাহিনী পাঠানো হয়। ট্রাম্প আরও বলেন, ইরান ও ইসরায়েলের যুদ্ধ থামাতে ইউরোপ তেমন কোনো ভূমিকা রাখতে পারবে না। ইউরোপের সাথে ইরান কথা বলতে চায় না, তারা আমাদের সাথে কথা বলতে চায়। ইউরোপ এটা থামাতে পারবে না। গত 13 জুন ইসরায়েল ইরানে হামলা চালানোর মধ্য দিয়ে দুই দেশের মধ্যে আকাশযুদ্ধ শুরু হয়। এর ফলে গোটা অঞ্চল জুড়েই উদ্বেগ ছড়িয়ে পড়ে। মধ্যপ্রাচ্যে ইসরায়েল একমাত্র দেশ যাদের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে বলে বিশ্বাস করা হয়। তারা বলছেন, তেহরানে যাদের নিজের পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে সেজন্যই তারা ইরানের হামলা চালিয়েছে। অপরদিকে ইরান বলছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ, তারা পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে সই করেছে, কিন্তু ইসরায়েল সেই চুক্তিতে নেই। এদিকে ইসরায়েল আবারও ইরানে পারমাণবিক অবকাঠামো লক্ষ্য করে সামরিক অভিযান অব্যাহত রেখেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, শনিবার ভোরে ইরানের কেন্দ্রস্থল ইস্পাহানে একটি পারমাণবিক স্থাপনায় ইসরায়েল হামলা চালিয়েছে। বিবিসির খবরে বলা হয়েছে, ইরানি বিমান প্রতিরক্ষা বাহিনী এই হামলার জবাব দিয়েছে। এতে
ইসরায়েলের মধ্যাঞ্চলের জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের ফার্স্ট নিউজ এজেন্সি জানিয়েছে, এই হামলায় কোনো ক্ষতিকর পদার্থ ছড়িয়ে পড়েনি, যদিও জাতিসংঘের পরমাণু সংস্থা IAEA এখনও এই স্থাপনা সম্পর্কে কোনো হালনাগাদ তথ্য দেয়নি। এদিকে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, তারা রাতভর ইরানের মধ্যাঞ্চলে ক্ষেপণাস্ত্রের গুদাম ও অবকাঠামো উপর একাধিক হামলা চালিয়েছে। এছাড়াও গত রাতে তারা ইরানের চালানো একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ঘোষণা দেন, ইসরায়েলের চলমান হামলার মধ্যে ইরান কোনো পারমাণবিক আলোচনা করবে না। শুক্রবার সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, হামলা বন্ধ হলে এবং আগ্রাসনের জন্য দায়ীদের জবাবদিহি করানো হলে ইরান আবার কূটনৈতিক পথ বিবেচনা করতে প্রস্তুত।